হাই, চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে বানাবো পাও ভাজি। তো ডিনারে আমাদের পাও ভাজিই ছিল। আজকে বাড়িতে কেউ নেই, সবার বিয়ে বাড়ি, তো কর্তাগিন্নি শুধুমাত্র বাড়িতে একা ছিলাম। তো ভেবেছিলাম আজকে রাত্রিবেলা আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে রাত্রে আমরা পাও ভাজি খাবো। তো তার জন্য কালকে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে এসে রেখেছিলাম। সবার প্রথমে অনেক সবজি লাগবে, পাও ভাজির যে আমরা কারিটা খাই সেটার জন্য অনেক রকমের সবজি লাগে। তো তার মধ্যে আমি আজকে নিয়েছিলাম হলো একটুখানি ফুলকপি, বিট, একটা আলু, একটু ক্যাপসিকাম আর গাজর। আর ওটাকে কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 5 থেকে 6টা সিটি মেরে নিয়েছিলাম একটুখানি নুন দিয়ে। তো তারপরে কড়া বসিয়ে তার মধ্যে ঘি আর একটুখানি বাটার আর অল্প একটু সর্ষের তেল, তার মধ্যে প্রায় 2 চামচ মতন জিরে ফোড়ন দিয়েছিলাম আর দুটো বড় বড় পেঁয়াজ একদম কুচি করে কেটে। আর আমি একটা ইনস্টাগ্রামেই ট্রিক দেখেছি যে পাও ভাজিতে নাকি মানে একটু ধাবা স্টাইল বা স্ট্রিট ফুড যেহেতু এই খাবারগুলো স্পেশালি, তো তার জন্য এই যে পাও ভাজি মশলাটা হয় সেটা তেল যখন গরম হয় তখন ওটা দিয়ে দিতে হয় 2 চামচ মতন, তাহলে ওটা বেশ মানে মশলাটা একটু জাম হয়ে থাকে তো ওটা একটু ওপেন হয়ে যায় আর ওটার ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্সড হয়ে যায়। তো তারপরে আমি পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে একটু টমাটার আর একটুখানি নুন দিয়ে ভালোভাবে সাঁতলে নিয়েছিলাম। দেন যে আমরা ভেজিটেবলসগুলো বয়েল করেছিলাম সেই ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভেজিটেবলস তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়ে বেশ কুকড হয়ে গিয়েছিল। তারপরে আমি জাস্ট নামাবার ঠিক 10 মিনিট আগে আমি 2 চামচ মতন আদা পেঁয়াজ বাটা রসুন আর একটু নুন আর পাওভাজি মশলা মিক্স করে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছিলাম। যতক্ষণ একটা স্মেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওটাকে ভালোভাবে কষিয়েছি। 10 মিনিট মতন কষালে ভালোভাবে তৈরি হয়ে যায়। আর 5 মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, আর একটু ঝাল যেরকম যারা পছন্দ করো তার জন্য আমি একটুখানি গ্রিন চিলি ইউজ করেছি আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ। আর লাস্টে নামানোর 2 চামচ মতন, এই আমার চামচটা 2 চামচ মতন বাটার আর কাসুরি মেথি দিয়েছিলাম। আর যে স্টকটা ছিল ভেজিটেবলসের সেই স্টকটাই আমি ইউজ করেছি। আমি আলাদা করে জল ইউজ করিনি, সেটাই যথেষ্ট হয়ে গেছে। তো দেখো একদম মানে পুরো স্ট্রিট স্টাইলের মতনই আমার পাওভাজির মিক্সচারটা রেডি হয়েছে। খেয়ে তো খুব ভালো লেগেছে। এইসব বানিয়ে তারপরে দুজনে চলে গেছিলাম স্ট্যান্ডে একটু চা কফি খেতে, দিয়ে তারপরে বাড়ি এসে আবার প্লেট নিয়ে বসে পড়েছিলাম যে কখন খাবো সেটাই মাথার মধ্যে ঘুরছিল, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম আমি খাবো। তো বাড়িতেই পাও ভাজি তৈরি করে ফেলেছিলাম আজকে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। আর তাকেও আমি সার্ভ করলাম, তো তার কি রিভিউ সেটা শোনা যাক। দাঁড়াও, টোস্টটা বানিয়ে নি তারপরে শোনাচ্ছি। Oh, wow. कुछ ज्यादा ही रेडिश नहीं हो गया? बीट है तो इसमें তো যেহেতু তরকারিটা একটু রেড রেড হয়েছে বলছি, এটা নাকি একটু বেশি রেড হয়ে গেছে যেহেতু বিটরুটটা খুব ভালো ছিল, খুব জুসি ছিল আর তাই জন্য রংটাও খুব সুন্দর এসছে। যদি এরকম ভিডিওস তোমরা আরো দেখতে চাও প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।